টোরা নিয়ে বসবো আমি, শিয়ালদা, চিন্তা নেই। তো মানে এতটাই জাহান্নামে এসে পড়েছি আমি। এখনো চেষ্টা ড্রাইভ ওয়াশ করে দিই, সর এখান থেকে ড্রাইভ। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে সারাটা দিন দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ওই 8:30 কি 8:30 বলছি কেন 7:30 কি 8:45। তো সকালে যথারীতি হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটতে গিয়ে কি হয়েছে জানো তো, হেঁটেছি তো অবশ্যই, আজকে ঠিক টাইম মতোই গেছি হাঁটতে, ওই 5:30টার দিকে। তো তারপরে না হাঁটার পরে তারপরে কি হয়েছে, ফুল নিয়ে বাড়ি আসবো, যেহেতু আজকে বৃহস্পতিবার আর চন্দনের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে, ওই 11:30 মতো। তো ওই জন্য ভাবলাম কি কাকিমা আগের দিন বলে রেখেছে যে আজকে কালকে হাঁটতে গিয়ে আমরা ফুল নিয়ে আসবো, ঠিক আছে, পয়সা নিয়ে যাবে। বলছি ঠিক আছে। তো সেই ফুলের দোকানওয়ালা তো এমনিতেই খুলেছে দেরি করে, তার মধ্যে অনেকক্ষণ সব গাছিয়ে বসেছে দোকান নিয়ে, তারপরে ফুল নিয়ে আস্তে আস্তে আমাদের অনেকটাই আর কি দেরি হয়ে গেছে। আজকে আমরা রোজ 7টার মধ্যে ঘরে ঢুকে যাই, কিন্তু আজকে না 7:30 পৌনে 8টা মতো আর কি বেজে গেছিলো আর কি। তো আমি ঘরে এসে কোনো রকমের জামাটা ছেড়েই ঘরটা ঝাড় দিয়েছি। ঝাড় দেওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো ভেবেছিলাম যে আজকে ঘর ঝাড় দেওয়া মোছা কিছুই শেয়ার করব না। তো তারপর আবার ভাবলাম না থাক, শেয়ার করি। তো সারাদিন তো এই দেখানো, তাই না, এই ঘরের কাজকর্ম এগুলোই তো ডেলি ব্লগ, তো এইগুলোই দেখানো। তো এইটাই যদি না দেখাই তাহলে সারাদিন কি দেখাবো, কি ভিডিও বানাবো। তো ওই জন্য আবার ভিডিওটা আর কি চালু করলাম, ক্যামেরাটা অন করলাম। তো ওই যে ঘরটা মুছে নিচ্ছি, সব ঘর আর কি মুছে নেবো এখন। আর দেখো রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি। আর দেখেছো আমি কেমন করে ঘর মুছি, তোমাদের তো আমি বলেইছি, আজকে তোমাদের স্লোভাবে দেখালাম যে আমি কেমন করে ঘর মুছি আর কি। প্রত্যেকদিন তো একদম জাদু না, মেশিনের মতো আর কি, যেহেতু আমি স্পিড বাড়িয়ে দিই তো ওরকম বোঝা যায় না। তো যাই হোক, অনেকটা বকবক করে ফেলেছি। তো তারপরে না আমি স্নান করে নিয়েছি, বৃহস্পতিবার আজকে পুজো দেওয়ার আছে। তো স্নান করে অল্প আর কি দুটো নাইটি, অল্প জামা কাপড় ছিল। তারপরে হচ্ছে এই যে 2 দিন ধরে গেছি, ওই কি বলে মর্নিং ওয়ার্কে 2 দিন ধরে না এই চুড়িদারটা পরেই যাচ্ছিলাম। তো এটা আজকে কেচে দিয়েছি। তো স্নান হয়ে গেছে, এবার ঘরে গিয়ে পুজো দেওয়ার আছে। আর সোনাকে তুলে দিয়েছিলাম, সোনাকে আজকে যাওয়ার সময় তুলিনি, তো ওর ঘুমটা না পুরোপুরি হচ্ছে না। আর ঘুম না হলে পরীক্ষা দিতে গিয়ে যদি আমার ছেলে ঘুমিয়ে পড়ে, তো ওই জন্য আমি যাওয়ার সময় ডাকিনি, এসে তারপরে ডেকেছি। তো পড়তে বসেছে। তো এদিকে আমি ঘরটা মুছে স্নান করে নিয়েছি। এবার ঘরে গিয়ে চলো পুজোটা দিই। আজকে বৃহস্পতিবার, আজকে এত সুন্দর করে পুজোটা দিয়েছি তোমাদের কি বলবো। আর ফুল নিয়ে এসেছি আজকে, আর সকালবেলা তো অনেকটা সকাল যেহেতু, আর ফুলগুলো একেবারে টাটকা, কি যে ভালো লাগছিল আজকে পুজো দিতে। আর বাসনগুলো মেজে নিয়েছি, স্নান করেই বাসনটা মেজে নিয়েছি। তো আমি না বাসন কি করব বলো তো, বাসন মাজার তো আমার এমন একটা যেহেতু আমাদের সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট, তো এরকম একটা জায়গাও রাখিনি যে ঠাকুরের বাসন মাজবো। তো ওই জন্য আমি না ছাদে গিয়ে মেজে নিয়ে আসি, কিছু করার নেই। তো ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো একদিন শেয়ার করবো ঠাকুরের বাসন মাজাটা। তো যাই হোক, এই যে দেখো আমি হচ্ছে ভোলেনাথকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে জায়গা মতো বসিয়ে দিলাম। এবার হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার, বারবার বলছি আজকে ঘরটা পাল্টাতে হবে। বৃহস্পতিবার করে তো অবশ্যই আমরা বাঙালি হিন্দু বাঙালি যাই বলো, বৃহস্পতিবার করে প্রত্যেকটা ঘরে আমার মনে হয় লক্ষ্মীর ঘট সবারই ঘরে থাকে আর সবাই চেঞ্জ করে। তো যাই হোক, দেখো কি ভালো লাগছে, বললাম না আজকে ফুলগুলো। আর কি করেছি আজকে জানো তো, আমি আর কাকিমা, সত্যি আমরা সেই ছোটবেলার মতো বাচ্চা হয়ে গেছি। কি করেছি আজকে না, লোকের বাড়ির বেলপাতা তুলে নিয়ে চলে এসেছি। এত সুন্দর বেলপাতাগুলো হয়েছে গাছে, একদম নিচে, তাও বিশাল বড় গাছ। অন্য একদিন তোমাদের শেয়ার করবো, অন্য যেদিন আবার তুলবো সেদিন শেয়ার করবো। তো এত বড় গাছ, তো সেই গাছেরও নিচে একেবারে না গোড়াটার কাছে না অনেকগুলো ডালপালা হয়েছে। তো কাকিমাকে দেখে বললাম, কাকিমা চলেন না নিই একটু, এত সুন্দর টাটকা বেলপাতা দেখে না আর সহ্য করতে পারলাম না, নিয়ে নিলাম। আসলে গ্রামের মেয়ে তো, সবসময় টাটকা, সবসময় সলিড জিনিস দিয়ে সব কিছু করেছি, তো এখন দেখলে না সহ্য করতে পারি না। তো যাই হোক, তারপরে বেলপাতা নিয়েছি। আর ওই বেল গাছের নিচেই না অনেক সুন্দর দুব্বো গাছ ছিল, তো ওই জন্য অনেকগুলো দুব্বো নিয়েছি। আর গণেশকে তো দুব্বো দেয় সবাই, তো দুব্বো পাই না বলে সেরকমভাবে দেওয়া হয় না। তো আজকে অনেক দুব্বো তুলে নিয়ে এসেছি, তো ওই জন্য গণেশকে দিয়ে দিলাম দুব্বো। আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা হনুমান জয়ন্তীর। তো আমার ঘরে যদিও বা বজরংবলী নেই,
তো যাই হোক, যে যেই দেবতাকে আর কি করে সন্তুষ্ট হয়। আমার আবার কি বলতো, মানে আমি আবার বেশি আর কি মানি মা কালী আর হচ্ছে লক্ষ্মীনারায়ণ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার সিংহাসনে মোটামুটি সবাই আছে, কিন্তু বাজরংবলী নেই। তো যাই হোক, সাই বাবাও আছে, লক্ষ্মী গণেশও আছে, তারপরে হচ্ছে তারপরে লক্ষ্মীনারায়ণও আছে। তো যাই হোক, চলো, আমার মোটামুটি পুজো দেওয়া আর কি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সোনাকে বলেছি, সোনা তুই একটু ভিডিওটা করে দে। তো সোনাই আর কি পুজো দেওয়ার ভিডিওটা করে দিল। কি হয় বলো তো, যদি আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে যাই না, অনেকটা টাইম লেগে যায়। তো আজকে আমি এমনভাবে সোনাকে ভিডিও করতে বলেছি, মানে এই পুজো দেওয়ার ভিডিওটা, যে সোনা তুই এখন কেটে দিবি, এখন ভিডিও করবি, তোমাদের আমি একদিন শেয়ার করবো যে আমি কি করে ভিডিও করি। তো যাই হোক, দেখো আজকে ঠাকুরের সিংহাসনটা এত ভালো লাগছে, আর আমার মনটাও এত ভালো লাগছে, যেহেতু সকাল সকালে হয়ে গেছে। আজকে আমার 9:30-9টার মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেখানে আমার কোনো দিন সন্ধ্যাও হয়ে যায় পুজো দিতে দিতে। তো আজকে 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে পুজো। তো দেখো কি ভালো লাগছে। তো চলো, পুজো দিয়ে চলে এসেছি। আবার সোনার আজকে পরীক্ষা আছে, আজকে হচ্ছে সোনার ইংলিশ পরীক্ষা। তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা সারতে হবে 11টার মধ্যে। আজকে তাও সব কিছুই দেরি হয়ে গেছে জানো তো, আর একটু সকালে হতো রান্নাটা। আজকে আবার রান্না সারতে সারতে প্রায় ওই 11:15-12টার কাছাকাছি হয়ে গেছে আর কি। তো ওই যে দেখলেই তো পনির কেটে নিলাম, পনির রান্না করব আজকে। পনিরটা কালকেই তো দেখালাম তোমাদের, যে এনে রেখেছিলাম। ওই জন্য আসলে আজকে স্কুল আছে, আর এত সকালে না দোকানটা খোলে না, তো ওই জন্য কালকেই আমি সব এনে রেখেছিলাম। আর এই যে কাঁচকলা ভাজা করব, কাঁচকলা এনেছিলাম একদিন বাজার থেকে। আর ওরা না কাঁচকলার ঝোলের থেকে কাঁচকলা ভাজাটা বেশি ভালো খায়। আমার আবার কাঁচকলা ভাজাটা অতটাও ভালো লাগে না, আমি খাই না কাঁচকলা ভাজা। কিন্তু সোনা আর সোনার বাবা কাঁচকলা ভাজাটা ভীষণই ভালো খায়। তো কড়াই বসিয়ে দিলাম, 2 দিকে 2 ভাত হয়ে গেছে। কেন বসিয়ে দিলাম 2 দিকে 2, না হলে সেরে উঠতে পারবো না, আবার বেরোতে হবে। তো এই যে যখন রান্না করছি তখন তো কনফিউজের মধ্যে ছিলাম যে চন্দন আসবে কি আসবে না, ডিউটি আছে কি নেই। তো রান্না যখন অর্ধেক হয় তখন চন্দনকে ফোন করলাম, ও বলছে যে ঠিক আছে আমি আসছি। তো তারপরে আর কি ধীরে সুস্থে করা শুরু করলাম। ও না আসলে তো আমাকে ট্রেনে করে যেতে হবে না, ট্রেনে করে গেলে আমাকে একটু আগে বেরোতে হবে। আসলে ট্রেনে তো লাগে 2 মিনিট, কিন্তু ওই বিশ্বরপাড়া যেতেই তো টাইমটা লেগে যায় না। তারপর ট্রেনের একটা টাইম আছে, কোন টাইমে আছে, ওই জন্য আর কি টেনশন ছিল সকালবেলা। তারপরে চন্দন চলে আসাতে আর টেনশন হলো না। আর দেখো পাঁপড় ভেজে নিচ্ছি, অনেকদিন ওই গোল পাঁপড় খেয়েছি। আমার এখন আজকে মানে কি বলতো, মাঝে মাঝে মুখেরও তো স্বাদ পাল্টানো উচিত, তাই না? তো আজকে অন্য রকমের পাঁপড়গুলো ভেজে নিলাম। আর দেখো কাঁচকলাগুলো একদম মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি, কি ভালো লাগছে দেখতে, তাই না? তো আর এই দেখো আলু ভাজা বসিয়ে দিলাম, কাঁচকলাগুলো তুলে আলু ভেন্ডি ভাজা করব। আর হচ্ছে মশলাটা করেছিলাম, কি দিয়েছিলাম বলো তো, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো না আমি পেস্ট করে নিয়েছি, মানে ওই আদা আর হচ্ছে কাঁচা লঙ্কার সাথে। তাহলে না বেশ দেখছি ভালো হচ্ছে তরকারিটা। মানে ওই গুঁড়ো মশলা না দিয়ে ওই যখন মিক্সিতে মশলা করি তার সঙ্গে যদি দিয়ে দিই নুন, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো বেশ সুন্দর হচ্ছে। তো ওইদিকে তরকারিটা হোক, আর এদিকে আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। জলের বোতল অনেকগুলো ফাঁকা হয়ে গেছে, তো ভাবলাম যে এই ফাঁকে ভরে নিই। আমি না এরকম করেই কাজ করি, সকালটা একদম বেশ ভালো লাগে, কিন্তু এইভাবে কাজগুলো করে নিলে তারপরে দুপুরটা একদম ফাঁকা থাকে, বেশ ভালো লাগে। তো রান্নাটা মানে এগুলো করে ওদেরকে খেতে দিয়ে দেবো আগে, কারণ হচ্ছে ওদিকে আবার ঘড়ির কাঁটা তো চলছেই। তো যাই হোক, জলের বোতলগুলো দেখো ভরে আর কি রেখে দিলাম। আর ভাত তো বললাম আগেই হয়ে গেছে। ভাতটা না আমি ওই যখন পুজো দিচ্ছিলাম তখনই আমি ভাতটা, পুজো দেওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যে ভাতটা ওদিকে হয়ে থাকলে 2 কড়াইতে 2 দিকে করে দেবো। তো দেখো রান্নাবান্না কমপ্লিট। আর ওই কড়াইতে না একটু তেল রয়ে গেছে, ওই ভেন্ডি আলু ভাজার তেলটা রয়ে গেছে। তো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। আমি খেতে দিয়ে তারপরে রান্নাঘরের গ্যাসগুলো বাসনগুলো মাজলাম। তো দেখেছো, তোমাদের দেখাতেই ভুলে গেছি রান্নাগুলো। তো ওই যে দেখলেই তো ইসের পনিরের তরকারি, বেশ লাল লাল করে একটা পনিরের তরকারি। আমার কিন্তু এরমভাবে পনিরটা খেতে ভালো লাগে, একটু ঝোল টাইপের। আর হচ্ছে দেখলেই ভেন্ডি আলু ভাজা আর কাঁচকলা বাবা ছেলেই প্রায় ফিনিশ করে দিয়েছে একবেলায়। তো এই যে আমি এখন খেয়ে নেবো। আমি আবার রেডি হয়ে নিলাম একেবারে, ভাবলাম যে মানে খেয়ে উঠলেই না আলসি হয়ে যাবে, মনে হবে একটু শুই, একটু বসি। তো চন্দন আজকে বলেছিল আমাকে যে তোমার যেতে হবে না, আমি নিয়ে যাই। আমি বললাম না থাক, আমি বাড়িতে বসে কি করব এখন, মানে সব কিছু হয়ে গেছে, মানে আর কি কমপ্লিট। আর আজকে না পনিরগুলো না আগের দিনের মতো না ভাজিনি, জানো তো, না ভাজলে না পনিরগুলো যেন বেশি স্বাদ লাগছে, আর এত সফট হচ্ছে, নরম হচ্ছে, কি বলবো। তো দেখো স্কুল থেকে চলে এসেছি, আর তোমাদের সঙ্গে স্কুলে যাওয়া আসা এগুলো শেয়ার করিনি। আসলে বাবা ফোন করেছিল, এতক্ষণ ধরে বাবার সাথে কথা বলেছি ফোনে, মানে প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা ধরে কথা বলেছি। তো এরকম করে বাড়ি চলে এসেছি। তো তারপরে চন্দন বললো আর এত পরিমাণে রোদ গো, কি বলবো, সবে এই কি মাস এটা, এপ্রিল মাস।
তাতেই এই অবস্থা। এখনো তো সারা গরমটা পড়ে রয়েছে, কি যে হবে। তো চন্দন বলে একটু লস্যি বানিয়ে দাও খাই। তো ওর নাকি কদিন ধরে লস্যি খেয়ে নাকি শরীরটা বেশ ভালো লাগছে। তো এখন রোজই ওই লস্যি বানাচ্ছি, মানে সেই 40 টাকা জানো 1 প্যাকেট দইয়ের দাম, টক দইয়ের দাম। তো রোজই ওই 1 প্যাকেট করে দই দিয়ে আমাকে লস্যি বানাতে হচ্ছে। তো ওরা খায়, আমি লস্যিটা আবার পছন্দ করি না। আমি তো আগে বিয়ের আগে তো আমি দুধের কোনো জিনিসই খেতাম না, মিষ্টি বলো দুধ বলো এগুলো আমি একদমই খেতে পারতাম না, মানে এত পরিমাণে গন্ধ লাগতো ছোটবেলার থেকেই। তো তারপরে সোনা যখন পেটে আসে তখন থেকে আমি এই দুধ তারপরে মিষ্টি এগুলো খাওয়া আর কি শিখেছি। মানে ওই সোনা যখন পেটে ছিল তখন ওই মানে ডাক্তার বলেছিল দুধ খেতে, আর হচ্ছে ওই জন্যই ওই তখন থেকে খাওয়া শিখেছি। তারপরে আস্তে আস্তে মিষ্টি দই এখন সবই খাই, কিন্তু এই দইটাই আমি খেতে পারি না। দুধ খাই কিন্তু দইটা খেতে পারি না, দইয়ের জন্য কেমন একটা গন্ধ লাগে আমার কাছে। তো দেখো আমার হয়ে গেল লস্যি বানানো, একটু বিট নুন আর একটু জিরে পাউডার মানে ভাজা জিরে পাউডার দিয়ে করলাম। তো চন্দন বলছে খুব সুন্দর হয়েছে, তুমি খাও। আমি বলছি না আমি খাবো না। আবার সোনা আবার দেখলো, ওর বাবা বলছে দারুণ হয়েছে দেখে, বলছে তাহলে আমাকেও 1 গ্লাস দাও। তো ওই যে দেবো, বাবুকে দেখবে বাবু কিরমভাবে শুয়ে রয়েছেন, এই দেখো আরাম করে এসেছে স্কুল থেকে, হাত পা ধুয়ে এখন তার আরামের সময়। তো বলছে বিছানায় দাও, তারপরে আমি আবার একটা ডায়েরির উপরে রেখে দিলাম। এই দেখো আরাম করে খাচ্ছে। আবার তরমুজ বের করে বলে মা কয়টা তরমুজ বের করে দাও। আমি তরমুজগুলো কেটে রেখেছিলাম দেখলেই তো কালকে। তো তারপরে না এত ঘুমিয়েছি, ঘুম থেকে আর উঠিনি। তারপরে তখন কটা বাজে, ওই 5:30 নাগাদ 6:30 নাগাদ উঠে তারপরে তাড়াহুড়ো করে সন্ধে দিয়েছি। আমি বলছি ও বাবা অন্ধকার হয়ে গেছে আর আমায় ডাকোনি। আর আমি ঘুমালে না ওরা ডাকে না কোনো সময়। আমি তো বলেইছি যে আমার মাথা ব্যথা করে ঘুমটা পুরো না হলে, মানে আমি ঘুমাই না কিন্তু ঘুমালে না আমি ঘুমটা পুরো না হলে আমার ভীষণ মাথা ব্যথা করে। তো ওই জন্য ওরা ডাকেনি, চন্দন সোনাকে দিয়ে চলে এসছে। তারপরে আমাকে ডাকেও নি। তারপরে আমি ধরপড় করে উঠে দেখি 6:30 বেজে গেছে। তারপরে উঠে কোনো রকমে হাত মুখ ধুয়ে তারপর সন্ধে দিয়েছি। তো আর চুলগুলোর দেখো কি 12টা বেজে গেছে, চুলগুলো না দলা করে রেখে রেখে আর এত জট পাকাচ্ছে আর এত পরিমাণে উঠছে। আমি ভাবলাম আজকে থেকে চুলগুলো এরকম করে বেঁধে রাখবো রাত্রেবেলা, তাতে চুলগুলো ভালো থাকবে। আসলে কি বলতো আমি মাথায় তেল দিতে পারি না, ওই জন্য আরো চুলের এই অবস্থা। দেখো সন্ধ্যাবেলা থেকে আর তোমাদের সঙ্গে কথা বলিনি, আসলে এত পরিমাণে মাথা ব্যথা করছিল কি বলবো, আর কথাও বলা হয়নি আর ভিডিও অন করা হয়নি। তো এখন আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি চন্দনকে বললাম চলো না একটু ছাদে যাই, মাথাটা এত পরিমাণে ব্যথা করছে। তো একটু ছাদের হালকা একটু মানে ঠান্ডা হাওয়াটা খেয়ে আসি। আর হাওয়া নেই যদিও বা, কিন্তু ঘরের মতো অতটাও গরম না। মানে এখনই এই অবস্থা আমার, আরো গরম, সারা গরমটা পড়ে রয়েছে। ওকে বলছি একটা এসি এনে দাও, দিচ্ছে না গো। আমি সারাটা বছর কেমন করে যে কাটাবো, মানে এই গরম একদমই সহ্য। ডিউটি করে কোটরা নিয়ে বসে থাকবো, এসি কিনবো কোটরা নিয়ে বসবো আমি, শিয়ালদা চিন্তা নেই। দেখলে কথাবার্তা ছিরি বলতে পারে যে ভালো করে যে আমার এখন সেই অবস্থা নেই যে তোমায় এসি কিনে দেবো, বলছে কৌটো নিয়ে বসতে হবে। ভালো, তো চলো আর বকবক করতে পারছি না, কথাও বলতে পারছি না। আর মনটা না ভীষণ খারাপ সন্ধ্যাবেলার থেকে। আসলে কি বলতো, মানে এতটাই জাহান্নামে এসে পড়েছি আমি যে মানে কোনো বাড়ির কোনো অনুষ্ঠান কোনো কিছুতে আমি তাহলে এখনো চেষ্টা ড্রাই ওয়াশ করে দিই এখান থেকে ড্রাই ওয়াশ বললাম বলে চলে গেল রাগ করে। তো যাই হোক আমি এখন ঘরে চলে যাব। আর হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমার ভিডিও সবাই দেখতে পারে। তো 2 দিন ধরে তোমাদের সামনাসামনি এসে আমি একদম কথা বলার সময়ই পাচ্ছি না, আসলে সোনার পরীক্ষা তো। আর কি হচ্ছে মানে একটার পর একটা কাজ করছি যে সামনে এসে একটু কথা বলবো, সেটা আর হচ্ছে না। তো যাই হোক আর আজকে বকবক করছি না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না তোমাদেরকে। আর যারা এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।